আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 31শে মে 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দেশের অধিকাংশ জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। সেই সাথে তাপমাত্রা উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এছাড়াও বঙ্গোপসাগরে প্রবল শক্তি সঞ্চয় করছে মৌসুমী বায়ু। সেই সাথে জুন মাসের 7 তারিখে শুরু হতে পারে বর্ষাকাল, প্রবেশ করতে পারে বছরের প্রথম মৌসুমী বৃষ্টি বলয়। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 27শে মে বুধবার এবং আগামীকাল 28শে মে বৃহস্পতিবার কেমন থাকতে চলছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারের বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওটিতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটিকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালা আপডেটে চলে আসলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের দিকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটাই পরিষ্কার থাকবে। এই সময় সিলেট, রাজধানী ঢাকা, কুমিল্লা, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে রাত 12টার দিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে আজ রাতের দিকে। এরপর আজ রাত 3টার দিকে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, বিলাইছড়ি, রাজস্থলী, বোয়াংছড়ি, থানচি, টেকনাফ, তারপর হচ্ছে মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, সাতকানি এই অঞ্চলের কোথাও কোথাও আজ মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ রাতের দিকে দেশের 7 বিভাগের উপর দিয়ে গরম ও ব্যবসা আবহাওয়া বজায় থাকবে। অন্যদিকে মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 31শে মে রবিবার সকাল 7টা থেকে 10টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে দেশ জুড়ে আবার তীব্র গরম অনুভূত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ আর ব্যবসা আবহাওয়া জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। বিশেষ করে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল সহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকা গরমের তীব্রতা আরো বেড়েছে 31শে মে রবিবার। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু এলাকায় বিচ্ছিন্ন হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 31শে মে রবিবার। অর্থাৎ বলা যাচ্ছে যে 31শে মে রবিবার সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত দেশের আকাশ পরিষ্কার থাকবে। সেই সাথে অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং কোথাও কোথাও গরম ব্যবসা আবহাওয়া বজায় থাকবে 31শে মে রবিবার সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত। পরবর্তীতে দেখা যাচ্ছে যে সন্ধ্যা 5টা থেকে 6টার মধ্যে ভারতের জামশেদপুর, খড়গপুর, ধানবাদ, মালদা এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 31শে মে রবিবার সন্ধ্যা 6টার দিকে। একই সময় রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও মাঝারি পরিসরের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 31শে মে রবিবার সন্ধ্যা 6টার দিকে। এরপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি একাধিক জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 31শে মে রবিবার রাত 8টার দিকে। এই সময় রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট, রাজধানী ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে 31শে মে রবিবার রাত 8টার দিকে। তারপর রাত 1টা থেকে শুরু করে শেষ রাত 4টা পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিশেষ করে ডিগেনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চিটাগং, সাতকানিয়া, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, থানচি, বোয়াংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু এর আশেপাশে বিভিন্ন জেলাতে দমকা ঝড় বাতাস সহ বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 31শে মে রবিবার। তারপর 1 মে সোমবার আবহাওয়া রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটা পরিষ্কার থাকবে। এ সময় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে 1 মে সোমবার। তারপর দুপুর 1টা থেকে 4টার মধ্যে 1 মে সোমবার দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড় বাতাস বয়ে যেতে পারে। 1 মে সোমবার রাতের দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং 2-1 জেলায় বৃষ্টিপাত হতে পারে।